নমস্কার। আজকে একটা আবার মাথার মধ্যে ঘুনঘুন শুরু হয়ে গেছে একটা বিষয় নিয়ে। পারফেক্ট রিলেশনশিপ। পারফেক্ট রিলেশনশিপ বলে কি কিছু হয়? আমরা কি মানুষরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকে পারফেক্ট যে আমাদের পারফেক্ট রিলেশনশিপ হবে? আমরা একদম মানে কাটায় কাটায় সব কিছু নামতার মতো, গণিতের মতো একদম অ্যাকুরেট হতে হবে। একটা সংখ্যাও এদিক থেকে ওদিক হবে না। এইরকমভাবে আমাদের জীবন এর প্রত্যেকটা জিনিস আঁকা সম্ভব না। যদি এইটা না সম্ভব হয় তাহলে আমরা পারফেক্ট রিলেশনশিপ এর যে আশা করি এবং সেই পারফেক্ট রিলেশনশিপ না হলে হতাশায় ভেঙে পড়ি যে আমার পার্টনার পারফেক্ট না, আমার সঙ্গী বা সঙ্গিনী এই পারে না, ওই পারে না, সেই পারে না, বা সে যেটা পারে সেটা আমরা দেখতে পাই না চোখে যে তার পারাটা। আমরা অন্যের সঙ্গী বা সঙ্গিনী কী পারছে যেটা হয়তো আমার ভালো লাগার সাথে সেটার ম্যাচিং আছে, আমি সেইটা দেখছি। ডেইলি লাইফে প্রত্যেকটি পার্টনারই সঙ্গী বা সঙ্গিনী চেষ্টা করে তার সঙ্গী বা সঙ্গিনীকে কিছুটা হলেও সমঝে চলার, সমঝোতা করে চলার। পারফেক্ট হওয়ার চাপে অনেক সময় কি হয়, সঙ্গী বা সঙ্গিনী হাঁপিয়ে গিয়ে আস্তে আস্তে তিক্ততা শুরু হয়, এবং তিক্ততা শুরু হলে তার পরবর্তী যা যা ধাপগুলো সেগুলোও শুরু হয়ে যায়। কোনো সময় সম্পর্ক শেষ হয়ে যায়, সেই সম্পর্ক আর বাঁচিয়ে রাখা যায় না। সম্পর্কতে এত বেশি সুইট যেটা হওয়ার কথা ছিল সেটা এত বেশি লবণাক্ত হয়ে যায় যে কোনো গাছ আর ভালোবাসার গাছ সেখানে আর বড় হতে পারে না। আমরা যদি একটু অ্যাডজাস্ট করে নিই যে ঠিক আছে ও এইরকম, আমরা দেখুন যখন একসাথে থাকতে শুরু করি তখনই তো একে অপরের প্রত্যেকটা অভ্যেস সম্পর্কে জানতে পারি। তার আগে তো জানা সম্ভব না ইচ অ্যান্ড এভরিথিং। বা দুজনকার কথাই বলছি, সঙ্গী বা সঙ্গিনীর। এবার এই ছোট্ট ছোট্ট অভ্যেসগুলো নিয়ে আমরা যদি সবসময় ঘিট করতে থাকি তাহলে সম্পর্ক থেকে আস্তে আস্তে মধুরতা কমবে, অম্লতা বাড়বে, এবং ওই যে আবার বলছি, এন্ড অফ দ্য ডে সম্পর্কটা শেষ হয়ে যাবে। আমরা হয়তো ভাবতেই পারি যে এই সম্পর্কটা শেষ হয়ে গেলে কি যায় আসে, সম্পর্ক আবার করে নেব। আরে সেই সম্পর্কে দেখা যাবে আর একটা কোনো কিছু যেটা আমাদের পছন্দের নয়। এর কোনো শেষ নেই, এন্ডলেস জার্নি। আমরা কি শেষ জীবন অবধি সঙ্গী আর সঙ্গিনী পাল্টাতে থাকবো? সেটা তো সম্ভব হয় না। তো আমরা একটু পারফেক্ট সঙ্গী চাই বা সঙ্গিনী চাই, এই মত থেকে যদি একটু সরে আসি, বা নিজের যে পারফেক্ট আমি যে বিষয়, সে বিষয়ে আমার সঙ্গিনী বা সঙ্গী পারফেক্ট নয় সেটুকু আমি করে নিই, তাহলে সম্পর্কের মধুরতা বাড়বে। তাকে একটুখানি যত্ন করা, তাকে একটুখানি সে যে কাজটা করছে তার জন্য তাকে একটু থ্যাংক ইউ বললে কী হয়, রিলেশনশিপটা অনেক বেশি মজবুত হয়। হ্যাঁ, তুমি এই কাজটা করে দিয়েছো, থ্যাংক ইউ। তুমি আমার টাওয়ালটা গুছিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি আজকে আমার পছন্দের একটা খাবার বানিয়েছো, থ্যাংক ইউ গো, খুব ভালো লাগলো। শুধু এইটুকু কথাতে একটা সম্পর্কে যে কি বিশাল পরিবর্তন আসতে পারে, বিশ্বাস করুন আমার এই কথাটাতে, এবং করে দেখবেন হয়তো দু একদিন প্রথম সঙ্গী বা সঙ্গিনী খুব অবাক হয়ে যাবে, আমাকে থ্যাংক ইউ বলছে, নিশ্চয়ই এর কোনো ধান্দা আছে। তারপরে আস্তে আস্তে সে বুঝতে শুরু করবে যে না, সত্যি আমাকে মন থেকে থ্যাংক ইউ বলছে আমার কাজটার জন্য, মন থেকে আমার সাথে সহমর্মিতা দেখাচ্ছে মন থেকে। দেখুন, মন থেকে বলা আর আপনি ওপরে শুধু জিভটাকে কন্ট্রোল করে বলবেন, এই দুটোর তো নিক্ষেপণ এবং বোঝা যায়, ওটা অ্যাটিটিউডে বোঝা যায়। তো আমরা মন থেকে, প্রাণ থেকে যদি আমাদের সঙ্গী বা সঙ্গিনীকে একটু বলি যে না, এটা তোমার খুব ভালো, জানো তো, হ্যাঁ তুমি এটা খুব ভালো করেছো, তুমি আমার জন্য এই কাজটা করেছো, ভালো করেছো, আচ্ছা তুমি তোমার জন্য এই জামাটা কিনেছো, খুব সুন্দর হয়েছে গো, আমি খুব হ্যাপি ফিল করছি। জানেন তো, রিলেশনশিপ মজবুত করার জন্য এই ছোটো ছোটো জিনিসগুলোর প্রচণ্ড জরুরি। মজবুত রিলেশনশিপ শুধু আপনি একটা বড় চাকরি করেন বা আপনার সঙ্গী বা সঙ্গী কে আপনি অনেক কিছু কিনে দিচ্ছেন
তাতেই আপনার খুব মজবুত, আপনাকে বাড়ি কিনে দিচ্ছেন, গাড়ি কিনে দিচ্ছেন, তাতে খুব মজবুত হবে না। কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোরও খুব প্রয়োজন, ভীষণ ভীষণ প্রয়োজন। ট্রাই করে দেখুন, ভালো লাগবে এবং একটা সুখী জীবনের স্বাদ পেতে শুরু করে দেবেন। তিক্ততা কমে যাবে, অম্লতা কমে যাবে সম্পর্কে, মধুরতা বাড়বে এবং একটা নিজেই কিরকম একটা হালকা লাগবে নিজেকে। ট্রাই করে দেখুন আর আমার কমেন্ট বক্সে লিখবেন নিজেদের অভিজ্ঞতার কথা। ভালো লাগবে, আমিও জানতে পারবো আমাদের বন্ধুদের কার কেমন কীরকম রিলেশনশিপের অভিজ্ঞতা। তিক্ত অভিজ্ঞতা ঝেড়ে ফেলতে গেলে নিজের পারফেক্ট চাই, পারফেক্ট সব কিছু আমার দরকার, এইটা মাথা থেকে পুরো তাড়িয়ে দিতে হবে। মানুষ কখনো পারফেক্ট হয় না, শুধু ভগবানই পারফেক্ট হয়। আমরা কেউ ভগবান নই, আমরা মানুষ। তাই রিলেশনশিপ মজবুত করতে গেলে একটু পারফেক্ট থাকুক না, কী হবে তাতে, কোনো অসুবিধে নেই তাতে। আজকে এখানেই শেষ করছি, আবার একটা অন্য ভিডিওতে আসবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।